আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীরা, তোমাদের সবাইকে ইংলিশ কার্নিভালে আজকে ন্যারেশনের পার্ট 2 তে স্বাগতম জানাচ্ছি। সো গতকালকে আমরা পড়িয়েছিলাম হচ্ছে অ্যাসার্টিভ সেন্টেন্স। আজকে আমরা দেখব হচ্ছে ইন্টারোগেটিভ এবং অবজেক্টিভ সেন্টেন্স। তাহলে আমরা গতকালকে যে কথাটা বলেছিলাম যে ইনভার্টেড কমার ভিতরে প্রথমে সেন্টেন্সটা কোন সেন্টেন্সে আছে ওটাকে মনে মনে তোমাকে দেখতে হবে। তাই আমাদের বুঝতে হবে যদি কোনো সেন্টেন্সের শেষে প্রশ্নবোধক চিহ্ন থাকে তাহলে সেটা হচ্ছে ইন্টারোগেটিভ সেন্টেন্স। আর সেন্টেন্সটা অ্যাসার্টিভ হোক, ইন্টারোগেটিভ হোক বা যে সেন্টেন্সে হোক না কেন, প্রথম পরিবর্তন হবে রিপোর্টিং ভার্বে। তাহলে দেখো এখানে সেট টু পরে আমি কি লিখবো? আস্কড। তার মানে এখানে আমরা বসালাম, তারপর অবজেক্ট আছে মি, লিখলাম হচ্ছে মি। তা পরিবর্তন গুলো কিন্তু একটা। দ্বিতীয় পরিবর্তন হবে ইনভার্টেড কমা। তাহলে যদি সেন্টেন্সটা ইন্টারোগেটিভ সেন্টেন্স হয় তাহলে ইনভার্টেড কমার পড়তে হয় ইফ হবে, আর যদি ডব্লিউ শর্ট থাকে তাহলে সেই ডব্লিউ শর্টটা হবে। ডব্লিউ শর্ট কোনগুলা? যেন হোয়াট, হোয়ার, হুইচ, হোয়েন, হো, হাউ ইত্যাদি। যেহেতু এখানে নেই সেহেতু আমরা ইনভার্টেড করতে ইফ লিখবো। কাজ করে হচ্ছে দুটা। তৃতীয় কাজ কিসে বলতো? পার্সনের। ইউ কোন পার্সন? সেকেন্ড পার্সন। আর সেকেন্ড পার্সন থাকলে পরিবর্তনটা হবে অবজেক্ট অনুসারে। তাহলে দেখো তো ইউ এখানে কোন ফর্মে আছে? ইউ আছে এখানে সাবজেক্টিভ ফর্ম। মনে রাখতে হবে যদি ডাইরেক্ট নারেশনে সাবজেক্টিভ ফর্ম থাকে ইনডাইরেক্টও সাবজেক্টিভ ফর্ম হবে। এখানে যদি অবজেক্টিভ ফর্ম থাকে ইনডাইরেক্ট অবজেক্টিভ ফর্ম হবে। এখানে যদি পসেসিভ থাকে তাহলে এখানেও পসেসিভ হবে। যেহেতু ইউ এখানে সাবজেক্টিভ ফর্ম আছে তাই মি এর সাবজেক্টিভ ফর্মটা কি বলতো? আই। সো এখানে হবে আই। তাহলে পরিবর্তন করা গেল। প্রথমে এখানে সেট টু পরিবর্তন করলাম, দ্বিতীয়ত ইনভার্টেড কমার পরিবর্তন করলাম, তৃতীয় পরিবর্তন করলাম পার্সনের। বলতো চতুর্থ পরিবর্তন কিসের? টেন্সের। তাহলে টেন্সের পরিবর্তনগুলো কি ছিল? যে এম ইজ আর থাকতে হবে ওয়াজ ওয়্যার। তাই এখানে লিখলাম আই ওয়াজ হ্যাপি। এবং পঞ্চম পরিবর্তন ছিল দূরত্ববাচক শব্দ। যেমন এখানে টুডে আছে আর টুডের পরিবর্তন হবে দ্যাট ডে। তা আশা করি তোমরা সবাই ইন্টারোগেটিভ সেন্টেন্স বুঝতে পেরেছো। এখন নিচে আরেকটা সেন্টেন্স সলভ করব। তার মানে বাক্যের শেষে প্রশ্ন চিহ্ন থাকলে কি হবে? ইন্টারোগেটিভ সেন্টেন্স। আর যদি ইন্টারোগেটিভ সেন্টেন্স থাকে তাহলে সেট টু পরিবর্তে কি লিখবো বলতো? সেটা লিখবো হচ্ছে আস্কড। তারপর অবজেক্ট আছে হিম, লিখলাম হচ্ছে হিম। তারপর দ্বিতীয় পরিবর্তন কিসের? ইনভার্টেড কমা। তার মানে এখানে ইনভার্ট করতে কি হবে? ইফ হবে। তৃতীয় পরিবর্তন পার্সনের, ইউ ছিল সেকেন্ড পার্সন, হবে অবজেক্ট অনুসারে। তার মানে যেহেতু এখানে সাবজেক্টিভ ফর্ম আছে তাই হিমের সাবজেক্টিভ ফর্মটা হবে হি। তাই কাজ গেল হচ্ছে তিনটা। চতুর্থ কাজ হচ্ছে টেন্সের। ডু ইউ লাভ হার বাক্য হচ্ছে প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স। মনে রাখতে হবে প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সকে প্রশ্ন করার সময় বাক্যের শুরুতে ডু অথবা ডাজ থাকবে। তো অনেকে তোমরা যে ভুলটা করো সেটা হচ্ছে এই ডো এর জায়গায় ডিড ব্যবহার করো। এটা কিন্তু রং প্রসেস। এখানে ডো জায়গায় ডিড হবে না। তাহলে কি হবে? তাহলে সেই ডো বা ডাস কথাটা থাকলে ডো বা ডাস কথাটা উঠে যাবে। উঠে গিয়ে সাবজেক্টিভ পরে যে ভার্বটা আছে সেই ভার্বের ফার্স্ট ফর্ম হবে। তো লাভের ফার্স্ট ফর্ম কি? লাভড। সো এখানে হবে লাভড। তারপরে দেখো এখানে আছে হার। এটা কোন পার্সন বলো তো? থার্ড পার্সন। থার্ড পার্সন থাকলে নো চেঞ্জ। তার মানে আশা করি এটাও তোমরা বুঝতে পেরেছো। এখন আমরা ইন্টারোগেটিভ সেন্টেন্সের যে লাস্ট উদাহরণটা আছে সেটা তোমরা সলভ করে আমাদের কমেন্ট বক্সে জানিয়ে দাও। তাহলে আমাদের যে আজকে পার্ট 2 তে ছিল অবজেক্টিভ সেন্টেন্স ছিল, এই ইতিমধ্যে আমরা ইন্টারোগেটিভ সেন্টেন্স শেষ করেছি। তাহলে চলো দেখি অবজেক্টিভ সেন্টেন্সের আনসারটা কি রকম হবে। অবজেক্টিভ সেন্টেন্স চেনার বৈশিষ্ট্য কেমন হবে, মানে কিভাবে দেখে তুমি অবজেক্টিভ সেন্টেন্স চিনতে পারো। একদম সহজ করে যদি বলি, যদি কোনো সেন্টেন্সে ইনভার্টেড কমার ভিতরে মে অথবা লং লিভ থাকে তাহলে সেটা হবে অবজেক্টিভ সেন্টেন্স। তাহলে আমরা কি জানি যে সেট টু হচ্ছে রিপোর্টিং ভার্ব। ন্যারেশন যে সেন্টেন্স হোক না কেন প্রথম পরিবর্তনটা কিন্তু রিপোর্টিং ভার্বেরই হবে। যদি এটা অবজেক্টিভ সেন্টেন্স হয় তাহলে তোমাকে রিপোর্টিং ভার্বে অর্থাৎ সেট টু বলতে তোমাকে প্রেড অথবা উইচ লিখতে হবে। কোন সেন্টেন্সের ক্ষেত্রে বলতো? অবজেক্টিভ সেন্টেন্সের ক্ষেত্রে। যেহেতু এটা অবজেক্টিভ সেন্টেন্স তা আমরা এখানে সেট টু বলতে উইচ লিখলে হবে, প্রেড লিখলে হবে। তারপরে অবজেক্টিভ সেন্টেন্সে সাধারণত অবজেক্টটা বসে না। আর যদি তুমি এখানে অবজেক্টটা বসাও তাহলে তার আগে ফর দিতে হবে। তাই এই হিবিচিবিতে তোমার যাওয়ার দরকার নেই, এখানে তোমার অবজেক্টটা বসানোর দরকার নেই। তৃতীয় কাজ কি সে বলতো? ইনভার্টেড কমা। আর অবজেক্টিভ সেন্টেন্সে ইনভার্টেড কমার পড়তে দ্যাট বসে। কাজ করা গেল বলতো দুইটা। তৃতীয় কাজ হচ্ছে পার্সনের। ইউ কোন পার্সন? সেকেন্ড পার্সন। সেকেন্ড পার্সন থাকলে অবজেক্ট অনুসারে, অবজেক্ট হচ্ছে মি, সাবজেক্ট হবে আই। তারপরে অবজেক্টিভ সেন্টেন্সে এখানে মে থাকলে হবে মাইট, লিখলাম হচ্ছে মাইট। তারপরে বাকি অংশ। তো আশা করি তোমরা সবাই অবজেক্টিভ সেন্টেন্সে ইনডাইরেক্টটা বুঝতে পেরেছো। এখন দেখো অবজেক্টিভের আরেকটা উদাহরণ দিয়ে আমরা বুঝিয়ে দিচ্ছি। যেমন এখানে আছে লং লিভ আওয়ার প্যারেন্টস। এটা কি অবজেক্টিভ সেন্টেন্স? কিভাবে চিনলাম? কারণ এখানে লং লিভ আছে। আর যদি অবজেক্টিভ সেন্টেন্স হয় তাহলে সেট টু বলতে হয় প্রেড দিব নয়তো উইচ দিব। তাই এখানে কি লিখবো? দে প্রেড। কেন প্রেড লিখলাম? কারণ এটা হচ্ছে অবজেক্টিভ সেন্টেন্স। আর এখানে অবজেক্টটা বসাবো না। যেহেতু এখানে অবজেক্টটা বসাবো না, কেন বসাবো না?
কারণ এখানে লং লিভ আছে, আর লং লিভ যেহেতু আছে তা এখানে অবজেক্টটা বসাবো না, তাই ইনভার্টেড কমার করতে এখানে কি হবে, দ্যাট হবে, লিখলাম দ্যাট। তৃতীয় কাজ কিসে বলতো, পার্সনের পরিবর্তন। তা আওয়ার প্যারেন্টস, এটা কোন পার্সনে পসিভ ফ্রম ফার্স্ট পার্সন, তা ফার্স্ট পার্সন থাকলে সাবজেক্ট অনুসারে হবে, আর দেয়ার পসিভ হচ্ছে দেয়ার, সো এখানে লিখবো হচ্ছে দেয়ার প্যারেন্টস। আর অবজেক্টিভ সেন্টেন্সে যখন ইনডাইরেক্ট করতে যাব তখন সাবজেক্টেরও অবশ্যই মাইট বসাতে হবে। আর যদি কোনো সেন্টেন্সে লং লিভ থাকে সেই লং লিভ হয়ে যাবে লিভ লং। সো প্রিয় শিক্ষার্থীরা, আমরা আজকে পার্ট 2 তে ইন্টারগেটিভ এবং অবজেক্টিভ সেন্টেন্সটা শিখতে পেরেছি। সো অবশ্যই তোমরা ইংলিশ কার্নিভালের ক্লাসগুলো লাইক কমেন্ট শেয়ার করে ইংলিশ কার্নিভালের অগ্রযাত্রাকে তোমরা সহযোগিতা করবে। আর আমাদের কিন্তু অনলাইন এবং অফলাইন ব্যাচে ভর্তি চলছে, এবং অনলাইনে আমরা এইচএসসির একটি ফ্রি কোর্স করাতে যাচ্ছি। তোমরা যারা অনলাইনে ফ্রি কোর্সটি করতে চাও আমাদের সাথে সংযুক্ত থাকতে পারো। এছাড়াও আমরা পেইড কোর্স এবং অফলাইন কোর্সও ভর্তি চলছে। ধন্যবাদ সবাইকে।